দুপুর রোদ খা খা করছে, এমন সময় রিমা বটগাছের তলে বসে আছে। কোর্ট যথাসময়ে খুলেছে। রিমা যথাসময়ে অয়নের অপেক্ষায় বসে আছে। অয়ন আসেনি। অয়ন রিমাকে ফোনে জানিয়েছে যে সে আসতে পারবে না, কেননা তার বাবা মা হুমকি দিয়েছে অয়ন যদি রিমাকে বিয়ে করে তাহলে তারা অর্থাৎ তার বাবা মা সুইসাইড করবে। রিমার তো তা শুনে মাথায় বজ্রাঘাত পড়ার মতো অবস্থা। সে হতাশ হয়ে পড়েছে। সে কিছু না ভেবে রুমাল দিয়ে ঘাম মুছে এদিক সেদিক একটু ঘোরাঘুরির পর নিজেকে সামলে নিয়ে এই বটগাছের তলে বসে আছে। এদিকে সুদীপ অন্য একজন ব্যক্তি, তিনি এসেছেন কোর্টে কোনো মেয়ে খোঁজাখুঁজি করতে, যাকে সে বিয়ে করবে বা বিয়ের অভিনয় করে নিয়ে তার ঠাকুমার কাছে হাজির হবে। তার ঠাকুমা মৃত্যুশয্যায়, সে নাত বউ দেখতে চাইছে। অয়নকে রিমা যেহেতু কথা দিয়ে কথা রাখতে পারেনি, রিমা তাই চুপচাপ অনেকক্ষণ কোর্টের কাছে বটগাছের তলায় বসে আছে। তা দেখে অনেকেই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। রিমা তার গল্পের ঘটনা পরিচয় দেয়। পল্টু সেই সময় সেখানে উপস্থিত ছিল। পল্টু মানে সুদীপের চেলা। তাই সে শুনে পল্টু ছুটে গুরু গুরু করে সুদীপের কাছে গেছে। সুদীপকে বলেছে, গুরু একটা মেয়ে পেয়েছি। সুদীপ বলল, মেয়ে পেয়েছিস মানে? যে এই যে যাকে বিয়ে করে বিয়ের অভিনয় করে নিয়ে যাবে বলেছিলেন, ওইরকম একটা মেয়ে রয়েছে, তাকে ডাকবো? সুদীপ বলল, হ্যাঁ ডেকে আন। রিমাকে ডেকে আনা হলো। সুদীপ রিমাকে বলল যে আমার ঠাকুমার জন্য আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি রাজি? আমি এই বিয়ে কিছুদিনের জন্য করতে চাই, 6 মাসের জন্য বা 1 বছরের জন্য। এটা অভিনয়। আমার ঠাকুমা সুস্থ হয়ে গেলে 6 মাস 1 বছর পর আপনাকে মুক্তি দিয়ে দেব। রিমা ভাবলো যে যদি সুদীপকে বিয়ে করে বা বিয়ের অভিনয় করে তাহলে অয়ন সেটা দেখে কষ্ট পাবে এবং অয়ন তখন রিমাকে বিয়ে করতে বাধ্য হবে। তাই এই বিয়েতে রাজি হয়ে যায়। এরপর সুদীপ ও রিমা বিয়ে করে বাড়িতে আসে, মানে রিমা শ্বশুর বাড়িতে আসে। শ্বশুর শাশুড়ি ঠাকুমা সকলকে প্রণাম করে ভেতরে গিয়ে শাড়ি চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসে। বাড়ির লোক কেউ জানে না যে সুদীপ তাকে অভিনয় করে বিয়ের বউ হিসাবে বরণ করেছে, কিন্তু সুদীপ আর রিমার ব্যক্তিগত এই কথা শুধু তারাই জানে। এরপর রাত্রি আসে। রাত্রিবেলায় সুদীপ নিচে শুতে যায়, খাটের নিচে। রিমা বলে যে এত বড় খাটটা থাকতে আপনি নিচে কেন শুবেন? আমরা দুজন শুই, মাঝে একটা পাশবালিশ থাকুক। এভাবে ওদের দিন চলতে থাকে। প্রায় 2-3 মাস এভাবেই কেটে যায় আড়োছাড়োভাবে। একদিন অয়ন সুদীপদের বাড়িতে আসে। সুদীপের সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা শুনে অয়ন সুদীপকে দেখতে আসে। সেইখানে রিমা তাকে চা দেয় এবং দেখতে এসে সে হতবাক হয়ে যায়। তারপর রান্নাঘরে গিয়ে চোখের জল মুছে আবার ঠিক হয়ে সে চা জলখাবার দিয়ে চলে যায়। যথাসময়ে অয়ন বলে সুদীপকে, এটা তোর বউ? কখন বিয়ে করলি? হঠাৎই বিয়ে করেছি রে।
তোকে জানানো হয়নি, তুই একদিন পেট পুরে আমার বাড়িতে খেতে আসিস, আমি নিমন্ত্রণ করব। অয়ন বলল, সে ঠিক আছে, তবে আমি আজকে একটা কারণেই তোর কাছে এসেছি। অয়ন বলল, কি কারণ? অয়ন বলল, আমার বিয়ে, তোকে নেমন্তন্ন করলাম, সঙ্গে বৌদিও যেন যায়। সুদীপ বলল, ঠিক আছে। অয়ন বলল, এরপর উঠি তাহলে। যাওয়ার সময় সে পিছন ফিরে রিমাকে দেখে। রিমা চোখ জলে ঝাপসা হয়ে যায়। পরে অয়নকে জিজ্ঞেস করে, সুদীপকে জিজ্ঞেস করে, এ তোমার বন্ধু? বলল, হ্যাঁ। কেন? এর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছিল। এ বলেছিল বাবা মা রাজি নেই, তাই বিয়ে করতে পারবো না। এ আমার প্রেমিক ছিল। সে কি? এর তো কোনো বাবা মাই নেই, এ তোমাকে ধোঁকা দিয়েছে। তখন রিমা খুব কাঁদতে থাকে। সুদীপ তার চোখের জল মুছিয়ে দেয়। তারপর কাঁদতে কাঁদতে সে নিজেকে হারিয়ে ফেলে এবং সুদীপের বুকের কাছে ঢলে পড়ে। সুদীপ তাকে দুহাত বাড়িয়ে আঁকড়ে ধরে। তাদের প্রেম একটু একটু আগাচ্ছিল, কিন্তু এক অয়নের কারণে রিমা এতদিন সুদীপকে গ্রহণ করতে পারছিল না। আজ অয়নের স্বরূপ দেখে সে সুদীপকে পুরোপুরিভাবে গ্রহণ করল। এইখানেই গল্পের সমাপ্তি।